দেশে আসার 1 মাস হলো, কোথাও ঘুরতে যাইনি এখন পর্যন্ত। তো হঠাৎ করে প্ল্যান করলাম চাঁদপুর যাব ইলিশ খেতে। যেই কথা সেই কাজ, চলে গেলাম লাকসাম রেলওয়ে স্টেশনে। সেইখান থেকে টিকিট কাটলাম, সাগরিকা ট্রেনের টিকিট কাটলাম। আর বলে রাখা ভালো, এটা আমার প্রথমবার ট্রেনে চড়া বাংলাদেশে। সেক্ষেত্রে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, ভিডিও করছিলাম অনেক। ট্রেনে উঠে প্রথমে বসতে পারি নাই, প্রথমে দাঁড়িয়ে যেতে হয়েছিল অনেকক্ষণ। প্রায় 2-3টা স্টেশন যাওয়ার পর একটু বসতে পারছি। বসার থেকেও আমি দাঁড়িয়ে থাকাটা বেশি এনজয় করছিলাম ট্রেনের মধ্যে। এরপর দীর্ঘ 2.5 ঘন্টার মতো সময় লাগার পর আমি চলে গেলাম চাঁদপুর, যে মেইন বড় স্টেশন রয়েছে সেখানে, যেখানে 3 নদীর মোহনা। কথায় আছে, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। আর আমার কাহিনীটাও ঠিক এইরকমই হলো। আমি গেলাম চাঁদপুরে ঘুরতে, আর চাঁদপুরে ঘুরতে গিয়ে দেখি সেইখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে চাঁদপুরে ঘোরার কোনো মজাই নেই, এটা আপনারা ভালো করেই জানেন। যাই হোক, তারপরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, এদিক সেদিক ঘুরলাম, গাছের নিচে কতক্ষণ অপেক্ষা করলাম, নদীর এই পার ওই পারে গেলাম, এবং কিছু ড্রোন শটও তার মধ্যে নিয়ে নিলাম বৃষ্টির ফাঁকে। আর ওই পাশে গিয়ে আমি যেই কারণে আসছিলাম ইলিশ খেতে, এখানে এসে দেখি এখানে অভিযান চলছে, ইলিশ বেচা কেনা ধরা সবকিছু বন্ধ। আর এই জন্যই আমি শুরুতে বলেছিলাম, অবাগা যেই দিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায়। ঘটনাটা ঠিক এইরকম। পুরান বাজারে খাবার দাবার খেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি থামার জন্য, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামছে না। পরবর্তীতে আমরা প্ল্যান করলাম নদীর ওই পাশে বড় স্টেশন যেখানে, এখানে গিয়ে আবার অপেক্ষা করি, যদি বৃষ্টি থামে তাহলে মিনি কক্সবাজার অথবা যেই বিচ আছে সেইখানে যাব ঘুরতে। তারপরও বৃষ্টি থামলো না কোনোভাবে। এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আর একটু ঘোরাঘুরি করে খাবার দাবার খেয়ে সেইখানে যে স্ট্রিট ফুড আছে সেইগুলো খেয়ে নদীর মধ্যে কয়েকটা ফটো তুলে চলে আসলাম আমাদের বাড়ি। বৃষ্টি পুরো ভেস্তে দিল আমাদের প্ল্যানটাকে এবং আমাদের ট্যুরটাকে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাদেরকে কোনো কিছু উপহার দিতে পারিনি, তবে এখন ড্রোন শটের মাধ্যমে পুরো বড় স্টেশনটাকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো, এবং এটা উপহার স্বরূপ আপনাদেরকে দেখাবো। ভিডিওতে যারা এখনো লাইক দেননি, এখনো লাইক করে দেন, এবং পেজে যারা নতুন, পেজে ফলো করে দেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।